যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে ধ্বংস করে দেবে। ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই মুসলমানদেরকে উলামায়ে কেরামের একটু কষ্ট দিতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে, এর মাধ্যমে আল্লাহর উলামায়ে কেরামের মর্যাদা বাড়িয়ে দিয়ে দুনিয়ার জমিনে দেখায় দেবে আমি আল্লাহ ইসলামকে সারা জীবন কিয়ামত পর্যন্ত চিন্তা করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, সূর্য তোর ভিতর যত ক্ষমতা আছে তুই প্রয়োগ কর, তোর ভিতর যত আলো আছে, যত রোশনি আছে প্রকাশ করে দে। সূর্য যখন তার পরিপূর্ণ আলো ছেড়ে দেবে, সাথে সাথে হাসরের ময়দানের জমিনটা পুরো তামা হয়ে যাবে, একেবারে অঙ্গার হয়ে যাবে, লাল হয়ে যাবে। দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। وقال النبي العربي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। दुनिया की दोस्तेदारी, ये दुनिया की दोस्तेदारी मिसल कागज़ फूल की दिखने में खुशनुमा है, गुमा अगर कुछ भी नहीं। वलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही। रूह तन से उड़ गई मुर्दू की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दू की हालत क्या हुई। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সরে সরে আসেন, এগিয়ে এগিয়ে আসেন। মজলিসের একটা আদব হলো সবাই জুড়ে মিলে মহাব্বত হয়ে বসা, জুড়ে জুড়ে বসা, কাছাকাছি বসা, পাশাপাশি বসা। এজন্য জিকির করে আসরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নি কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও স্বরূপদা, গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আমি একটা ছোট্ট গুনাহগার মানুষ, আপনার হাতে ধরে পায়ে ধরে বলি আজকের রাতের জন্য এটা হলো জান্নাতের বাগিচা। যদি এখানে আসতে পারেন, হতে পারেন মানুষ ছোট হতে পারি, এমন একটা সুন্দর কথা জবান থেকে বের হবে, আপনার ভালো লেগে যাবে, আপনি আমল করবেন, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারে কিনা বলেন। এজন্য ভাই ও বাবাজিরা, এটা হলো একটা নিয়ামত, এটা হলো একটা বড় নিয়ামত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ার যেই জায়গায় কোরআনের কথা আলোচনা করা হয়, রিসালাতের কথা আলোচনা করা হয়, যেই জায়গায় দ্বীনের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো বরকতময়। ওই জায়গাটাই আল্লাহর অগণিত ফেরেশতা যে চারিপাশে দাঁড়ায় যায়। হাদিসের ভিতরে এনেছে এমন ভাবে দাঁড়াই যায় চারিপাশে, একটা ফেরেশতার কাঁধের উপরে আর একটা ফেরেশতা দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমি দেখতে পাই আমার কিছু বান্দা আর পর্দার আড়ালে কিছু আমার বান্দিরা এই শীতের মধ্যে গভীর রাতে বসে আছে, আর তাদেরকে তোমরা পাহারা দিচ্ছ, কারণটা কি বলো? তখন ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মাবুদ মাওলা, সবকিছু জানো, তুমি তো আলিমুল গায়েব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শুনো, আমি যখন মানুষ তৈরি করতে চেয়েছিলাম আমার প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে, আদমকে বানানোর সময় তোমার কাছে পরামর্শ নিয়েছিলাম। তোমরা ফেরেশতারা পরামর্শ দিয়েছিলে যে আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষ পাঠানোর দরকার নাই, কারণ ওরা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করে রক্তপাত করবে, বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলা করবে। ও ফেরেশতারা, তোমরা তোমাদের জবান দিয়ে আজকে সাক্ষী দাও যে আমার ওই বান্দাগুলো ওই ময়দানে এত কষ্ট উপেক্ষা করে কেন বসে আছে। কোন ব্যক্তির মাজার সমস্যা, কোন ব্যক্তির শীতের সমস্যা, কোন ব্যক্তির বেশিক্ষণ বসে থাকে, বলে আল্লাহ তোমার এই বান্দাগুলো, তোমার বান্দিগুলো মাহফিলের ময়দানে বসেছে আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে, তোমার জান্নাতের আশায় কিছু দিনের কথা শোনার জন্য, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কি চাই তারা? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দিগুলো যারা ময়দানে বসে আছে আল্লাহ, তারা দিনের কথা শ্রবণ করে আমল করে তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। ওরে মালিক, তোমার সন্তুষ্ট অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা যেই বান্দিগুলো মাহফিলের ময়দানে বসলো জান্নাত কামাই করার উদ্দেশ্যে, জাহান্নাম বর্জন করার উদ্দেশ্যে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। তাই লস না লাভ? লস নাকি লাভ বলেন? লাভে লাভ। কত লাভ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছে, যখন কোনো মানুষ একটা ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 গুণ সাবধান করেন, 10 থেকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ 700-এরও বেশি নাকি আল্লাহ দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমস্যা হলো নেকি তো বাকি বিশ্বাস করি না। আমরা মনে করি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা পাও নগদ দুহাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। কি বলেন? আমাদের মন মানসিকতা এমন। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবেন, এখানে একটু কষ্ট করে বসে লক্ষ লক্ষ নেকি আমি আপনি কামাই করে নিয়ে যেতে পারছি। একটা নেকির কত দাম ভালো করে শুনেন, একটা নেকির কত দাম। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষগুলো বলবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। সমস্ত নবী রাসূল বলতো ইয়া নফসি করবে, কোনো উপায় থাকবে না।
জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। সূর্যটা এক বর্ণনা এসেছে আধা কিলোমিটার মাথার উপরে চলে আসবে, এক বর্ণনা এসেছে সূর্যটা 1 হাত মাথার উপরে চলে আসবেন, আর এক বর্ণনা এসেছে সূর্যটা 1 বিঘা মাথার উপরে চলে আসবেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, সূর্য তোর ভিতর যত ক্ষমতা আছে তুই প্রয়োগ কর, তোর ভিতর যত আলো আছে, যত রোশনি আছে প্রকাশ করে দে। সূর্য যখন তার পরিপূর্ণ আলো ছেড়ে দেবে, সাথে সাথে হাসরের ময়দানের জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, একেবারে অঙ্গার হয়ে যাবে, লাল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, বাংলাদেশের জমিনে সর্বোচ্চ তাপমাত্রা পড়েছে কত মনে হয়? 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। কি বলেন? কত? 48, 47, যাই হোক, তাহলে 46, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ার কারণে আমি নিজে পরীক্ষিত। যশোরে গেছি, ক্যান্টনমেন্টের এই পাশে দেখি রাস্তার পিচগুলো গলে গলে সব পানি হয়ে গেছে, পিচগুলো গলে গলে পানি হয়ে গেছে। ভালো করে বুঝেন, সূর্যই কেউ কেউ বলতেছে 14 কোটি কিলোমিটার উপরে, কেউ কেউ বলে থাকে 9.5 কোটি কিলোমিটার উপরে, মাইল উপরে। তারপরেও সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। কয় মিনিট সময় বলেন? 8 মিনিট সময় লাগে। তারপরেও 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয় না, সহ্য হয় না, পিচগুলো গলে গলে পানি হয়ে যায়। ও মুসলমান, আপনি কি জানেন সূর্যের ভিতরে যেই তাপমাত্রা, কেন্দ্রের যেই তাপমাত্রা হলো 2 কোটি ডিগ্রি ফারেনহাইট। কয় কোটি ডিগ্রি ফারেনহাইট? 2 কোটি ডিগ্রি ফারেনহাইট এই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা। ও মুসলমান, চিন্তা করে দেখো, সবের কাজ করতে মন চায় না, আমলের কাজ করতে মন চায় না, নেকির কাজ করতে মন চায় না। আরে ওয়াজ মাহফিলের সময় ঘরে বসে বসে চিন্তা করি, ঘরে বসে বসে চিন্তা করি, ঘরে বসেই তো শোনা যায়, সমস্যা কি? ও বন্ধু, তোমার কাছে একটা আরজ করে বলি, তুমি ঘর থেকে আওয়াজ শুনবা ঠিক, কিন্তু ঘরটা কিন্তু জান্নাতের বাগিচা হবে না। হবে বলেন? হবে না। যদি জান্নাতের বাগিচার সব আর ফজিলতের অংশদারিত্ব হতে হয়, তাহলে এই ময়দানে বাজান তোমার আশাই লাগবে। কি বলেন, ঠিক কিনা? আশাই লাগবে। আর কিছু মানুষ চিন্তা করে, আরে আইসে ছোটখাটো কিছু বক্তা, যে কথাগুলো বলবে ইউটিউবে সার্চ দিলেই তো খুঁজে পাওয়া যায়। আব্বারে দেখা যায় 2-4টে কথা শুনতে শুনতে ঘুমায় যায়, আর এই জায়গায় আসার পর ঘুম আসলেও কিন্তু ঘুম আসবে না। আসবে বলেন? আসবে না। এই জন্য শরবদাবাসী, আব্বারে ভাইরে, তোমার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, তুমি যদি জান্নাতে যাও আমার কোনো লাভ নাই, তুমি যদি জাহান্নামে যাও আমার কিন্তু কোনো লস নাই। তারপরে মুসলমান ভাই হিসেবে বলি, আজকের ময়দানটা বড় দামি, বড় দামি জান্নাতের ময়দান। এই ময়দানে যদি এসে এখানে যদি মারা যায়, যদি খোদা না করে এই ময়দানে যদি মারা যায়, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিরা নিঃসন্দেহ শহীদ। আর কিছু দরকার আছে? শহীদের স্থান বিনা হিসেবে জান্নাত। আর কিছু দরকার আছে বলেন? এই জন্য এখন ওদের তওবান করে বলতেছি, আব্বা জানো, ভাই জান, বাবাজিরা যারা আছেন মাহফিলের ময়দানে চলে আসুন। তো যে কথা বলতেছিলাম, সূর্যটা মাথার উপরে চলে আসার পর যখন এই ফুল তাপমাত্রা ছেড়ে দেবে, বাজান রে, তাপমাত্রা ছেড়ে দেওয়ার পর হাসরের ময়দান একেবারে পুড়ে তামা হয়ে যাবে। মানুষগুলো ছোটাছুটি করবে, মানুষ ঘামের নদীর ভিতরে সাঁতার কাটতে থাকবে। হাদিসের ভিতরে রাসূল করিম থেকে বলতেছে, রে উম্মত, এত ভয়াবহ এমন একটা দিন হবে
যার কল্পনাও তোমার জেহেনে আসতে পারে না। যেই ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে বাষ্ট হতে থাকবে, মানুষের মাথা টাস টাস করে বাষ্ট হয়ে যাবে, মগজগুলো উতলাইতে উতলাইতে সারা গা বেয়ে পড়বে। ও আমার উম্মত, স্মরণ রেখো, ওই দিন একটা নেকির কত দাম হবে তুমি জানো? একটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, আল্লাহ ডেকে বলবে, ওরে বান্দা, তোর নেকি আর বদি সমান হয়ে গেছে, তুই যদি একটা নেকি কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দেব, তোর জান্নাত দিয়ে দেব। তখন ওই ব্যক্তিটা হাসরের ময়দানে ছুটতে থাকবে। কি বলেন? হাসরের ময়দানে ছুটতে থাকবে। মায়ের কাছে যেয়ে বলবে, মা গো, দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত কষ্টে জন্ম দিয়েছো মা। ও মা, তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করেছ। মা গো, তোমার গর্ভের মধ্যে আমি তোমাকে গুতা দিয়েছি মা, লাথি মেরেছি, কষ্ট দিয়েছি, তুমি খাদ্য খাবার খেয়ে তুমি কি করতে পারো না, হজম করতে পারো না, বমি করে দিয়েছো। ও মা গো, দুনিয়ার জমিনে কত কষ্ট আমার জন্য তুমি করেছো মা। তোমার সেই আদরের দুলাল একটা নেকির জন্য মাগো জাহান্নামে হয়ে যায়। মাগো, একটা নেকে তুমি আমাকে দান করো, আল্লাহ আমাকে বেহেশতে দান করবে। তখন মা ডেকে বলবে, ওরে নাফরমান, আমার সামনে থেকে দূর হয়ে যা। দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমার বিবাহই হয় নাই, তো সন্তান আদি কেমনে হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে চিনবে না রে বন্ধু। ওই কিয়ামতের ময়দানে একটি নেকি বড় কাজে লাগবে। কি বলেন? একটা নেকির দাম আছে না? তাহলে দাম আছে কিনা বলেন? তাহলে ওই একটি নেকি যদি দাম হয়ে থাকে, ওই নেকিটা অর্জনের জন্য এখানে আসার দরকার আছে কিনা? আছে না বলেন? এই জন্য আমি আবারও আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, ও বাজান, ও ভাইজান, একটু আরামের শয্যা ত্যাগ করে হলেও আসি আজকে জান্নাতের ময়দানে, এই সরবদা গ্রামের প্রাইমারি স্কুলের ময়দানে এসে একটু বসি। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। সে আয়াতটা হলো কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলতেছে, আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হেদায়েত দিয়ে। কি দিয়ে বলেন? পয়েন্টগুলো মনে রাখবেন। কি দিয়ে? হেদায়েত দিয়ে। আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে। কি ধর্ম দিয়ে? সত্য ধর্ম দিয়ে, হক দিন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। কিসের জন্য? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে যত বাতিল ধর্ম দুনিয়ার মধ্যে আছে সব কিছুর উপরে এই ইসলাম ধর্মটাকে প্রকাশিত করতে পারে, জাহির করতে পারে, শ্রেষ্ঠত্ব করে দিতে পারে, শ্রেষ্ঠত্ব হিসেবে প্রমাণ করতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা কি করে? অপছন্দ করে। অপছন্দ করে। অপছন্দ করেছিল কিনা বলেন? আর সারা পৃথিবীর মধ্যে প্রায় 3,500 অথবা 5,500 উপরে ধর্ম আছে। কত হাজার বলেন? 3,500 অথবা 5,500 উপরে ধর্ম আছে। আপনার কাছে প্রশ্ন করি আমি, এত ধর্মের ভিতরে সবগুলো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না? কিছু গ্রহণযোগ্য আর কিছু গ্রহণযোগ্য না, এরকম নাকি? এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা
দুনিয়ার মধ্যে যত মত আছে, যত পথ আছে, যত তরিকা আছে, যত সিস্টেম আছে, যত ধর্ম আছে, জেনে রাখো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এবার বলেন, আমি আপনি এই ইসলাম ধর্ম, মুসলমান ধর্ম গ্রহণ, মুসলিম হয়ে ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমি আপনি কি ধন্য নাকি কপাল পোড়া হয়ে গেলাম? বলেন, আমি আপনি নিশ্চয়ই কি বলেন ধন্য। এ কথা কে বলতেছেন বলেন? যিনি ধর্মের মালিক, যিনি ইসলামের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম অনুসরণ করবে, ফালা ইউকবালা মিনহু, তার থেকে ওটা গ্রহণযোগ্য হবে না। এটাও মালিক বলতেছেন অন্য আয়াতের মধ্যে। তাহলে আমি আপনি জাতির দিক দিয়ে আমরা মুসলিম, শ্রেষ্ঠ জাতি, ধর্মের দিক দিয়েও শ্রেষ্ঠ, মহাজন আল্লাহ যাকে পেয়েছি তিনিও একমাত্র মালিক, রসুল যাকে পেয়েছি সেও শ্রেষ্ঠ, তাহলে আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ, এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পর আমাদের কিছু করার দরকার আছে না? বলেন, করার দরকার আছে কিনা বলেন? আপনাদের এই কথা বোঝা আসছে? তাহলে এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পর এখন এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিজেকে চেষ্টা করতে হবে কিনা বলেন? ভালো করে বুঝে বলবেন, শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমার আপনার চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে। এই চেষ্টা, যে চেষ্টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, দুনিয়ার জমিনে এসে আল্লাহ রাসূল 40টা বছর জিন্দেগিতে কোনো কষ্ট পেয়েছেন? ভালো করে বুঝে বলবেন, কোনো কষ্ট পেয়েছেন? বলেন, কোনো কষ্ট কি পেয়েছেন? কোনো কষ্ট পাইনি। তারপরে 40টা বছর জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূলকে কেউ কষ্ট দেয়নি, বরং আল আমিন বলেছে। কি বলেছে বলেন? আল আমিন বলেছে। তার মানে কি? অতি বিশ্বাসী, অতি বিশ্বাসী। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর জগৎ বয়স পার হওয়ার পর যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে কি হলো? রসুলের কাছে, রসুলের উপরে টর্চারিং করা শুরু হয়ে গেল। কি করা শুরু হলো বলেন? এখন আসেন ভালো করে বুঝে শুনে বলবেন, এই যে টর্চারিং কেন করলো? সত্য ধর্ম দুনিয়ার জমিনে প্রকাশ করার কারণে। কি করার কারণে বলেন? আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসলামকে জাহের করার জন্য। কি করার জন্য বলেন? জাহের করার জন্য। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই ইসলাম ধর্মকে জাহের করা শুরু করলেন, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা শুরু করলেন, সেদিন থেকে রসুলের উপরে টর্চারিং শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, বর্তমান জমানায়, বর্তমান সময়ে, এর আগেও দেখেছেন, এখনো দেখেছেন, এই বাংলার জমিনে সারা বিশ্বের মধ্যে যারা ইসলামকে জাহের করার চেষ্টা করবে, ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবে, ইসলামের উপর চলবে, তাদের উপরে জেল জুলুম, তাদের বুকের উপরে গুলি, তাদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচারের সৃষ্টি করা। সঠিক কিনা বলেন? যতদিন ঘরে বসে থাকবো কোনো সমস্যা নাই, যতদিন ঘরে বসে থাকবো কোনো সমস্যা নাই। আর যেদিন থেকে আমি আপনি হকের কথা বলতে থাকবো, সেদিন থেকে মনে করবেন শত্রুতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেছে সেই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে কিন্তু তখন থেকে শত্রুতা শুরু হলো। ভালো করে বুঝবেন, আমি আপনিও যখন দাওয়াতের মিশন নিয়ে ইসলামকে কায়েম করার জন্য দুনিয়াতে চেষ্টা করব, তখন দুনিয়ার যারা বেঈমান আছে, যারা মুনাফিক আছে, যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতন আছে, এরাও কিন্তু আমাদের কমে ছেড়ে দেবে না।
ঠিক কিনা ভুল বলছে বলেন? গুলি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে না, জেল জুলুম হয়েছে না? কিসের কারণে? ইসলামের কারণে, ইসলামকে প্রচার করার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামের শ্রেষ্ঠত্বকে করার জন্য, বর্ণনা করার জন্য। আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কিছু মুনাফিকরা, আবু জাহেলের বাহিনীরা দেখলো যখন ইসলামের বিজয়গার এত কিছু করেও কি করতে পারছি না, এত কিছু করেও ইসলামকে আমরা দমাইতে পারতেছি না, তখন শুরু করে দিল আবু জাহেলের বাহিনী। বলল, মুহাম্মদ, ও ভাতিজা কাছে এসো। ভালো করে বোঝেন, ও ভাতিজা কি এসো, কাছে এসো। কানে কানে বলতেছে, মুহাম্মদ তুমি তোমার ধর্ম প্রচার করো, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে আমাদের মূর্তির কাছে এসে একটু সেবা করো, একটু আমাদের মূর্তিরও কি করে সমর্থন, তাহলে সব খালাস। তো আল্লাহ রাসূল কি বলছিলেন? আল্লাহ রাসূল কি একটু কালমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ইসলামের বাণী পৌঁছানো শুরু করলেন, তখন এই যখন কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ নবী বললেন, এই মুনাফিকরা, এই বেঈমানরা, তোমরা শুনে রাখ, আমার ধর্ম আমার কাছে আমার মুহাম্মাদের আপোষ হতে পারে না, পারে না, পারে না। যখন নবী আমার এই কথা বললেন, তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মাদকে তো ছেড়ে দেওয়া যাবে না, কি করে কি করা যায়, দুনিয়াতে কি করে শেষ করা যায়। পাহাড়ের উপরে উঠছে, কৌশলে পাথর মেরে পাহাড়ের নিচে বসিয়ে রাসূলকে মেরে ফেলবে। এরপরে আবু জাহেল কি করেছে, আবু জাহেলের ঘরে যখন দাওয়াতের বাণী নিয়ে গেছে, তখন মেরে রক্তাক্ত করে দিয়েছে। বিভিন্ন সময় তায়েফের ময়দানে হত্যা করার চেষ্টা করেছে আবু জাহেলের বাহিনী। কথা বুঝেছেন? এখন বলেন, এই যে রাসূলকে কষ্ট দিয়ে তারা কি ইসলামকে দমিয়ে রাখতে পেরেছে? দমিয়ে রাখতে পারে নাই। বর্তমান জামানা এক গোষ্ঠী হয়তো চেষ্টা করবে উলামায়ে কেরামকে দমন করার মাধ্যমে, পীড়ন করার মাধ্যমে এরা ইসলামকে দমায় রাখবে, এরা ইসলামকে ছোট করে রাখবে, দুনিয়া থেকে মিটাই দেবে। ভালো করে একটা কথা বলেন, ইসলামকে মিটাতে গিয়ে ফেরাউন কিন্তু দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। ইসলাম মিটাতে যে নমরুদ ধ্বংস হয়ে গেছে, ইসলাম মিটাতে গিয়ে বক্তে নসর ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হয় নাই। হয়েছে বলেন? বর্তমান জামানায়ও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে ধ্বংস করে দেবে। ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই মুসলমানদেরকে উলামায়ে কেরামের একটু কষ্ট দিতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে, এর মাধ্যমে আল্লাহর উলামায়ে কেরামের মর্যাদা বাড়িয়ে দিয়ে দুনিয়ার জমিনে দেখায় দেবে, আমি আল্লাহ ইসলামকে সারা জীবন কিয়ামত পর্যন্ত চিন্তা করে রাখব। কথা ঠিক কিনা বলেন? যে ইসলামকে বেইজ্জতি করার জন্য আসবে, সে বেইজ্জতি হয়ে জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আরেক দল আছে মুনাফিক, ওরা কি বলে, আহা আমি ওই মারামারি কাটাকাটি ওর ভিতরে যেতে রাজি নাই, আমি আমার মতন বুজুর্গ হয়ে বসে থাকি। আল্লাহ রাসূল বলতেছে, এদের ঠিকানা জাহান্নাম। এরাও বিপদে পড়বে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার ছিল না? বলেন, মুনাফিকের সর্দার ছিল। এও কিন্তু বেইজ্জতি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য আমি দিনের কথা বলবো মুখ ফুলিয়ে, আজ বাংলাদেশের মতো জায়গায়, মুসলমানের দেশে আসাদ নূরের মতো কুলাঙ্গার আমার রসুলকে চরিত্রহীন বলে গালি দেয়, আমার রসুলকে কি বলে, আমার রসুলকে রসুলের গায়ে কালেমা লেপন করে। খোদার কসম করে বলি, এই বাংলার জমিন মুসলমানের জমিন, শাহজালালের জমিন, এই বাংলার জমিন বারো আউলিয়ার জমিন, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক, কুলগার, বেঈমান
রসুলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এটা ফাইজলামি করার জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামকে সারা দুনিয়ার জমিনে প্রকাশিত করার জন্য। ইসলামকে দমিয়ে রাখতে পারবে না কেউ। আল্লাহ রাসূলের ছেলে, সর্বশেষ ছেলে যিনি মারা যায়, আল্লাহ রাসূল কষ্ট নিয়ে বুকে কষ্ট, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। রাসূল আমার কাঁদতেছে, সন্তানকে কবরে নিয়ে যাচ্ছে। এবার আবু জাহেল আর আবু জাহেলের বাহিনীরা দেখে উপহাস করতেছে। কি করতেছে বলেন? উপহাস করতেছে। আল্লাহ রাসূলের কষ্ট আরো বেড়েছে। হায় রে, সন্তানের কষ্ট আবার আমার চাচা আবু জাহেল উপহাস করতেছে, মনে কষ্ট আরো বেড়ে গেছে। কিন্তু এমন জনকে কি করতেছে, এমন জনকে কষ্ট দিতেছে যিনি হলেন হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে যার থেকে শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ঢেলে বড় কষ্ট দিতেছে। আমার হাবিবকে কষ্ট দাও। আবু জাহেল বলতেছে, এই যে মুহাম্মাদের যে ছেলে ছিল চলে গেল দুনিয়া থেকে, আজ থেকে ইসলাম এখানেই শেষ। ইসলাম প্রচার করার মতো আর কেউ নাই। ইসলাম আর কি হবে না, প্রচার হবে না, ইসলাম এই পর্যন্তই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল বলতেছে, হাবিব মনে কষ্ট নেবেন না। যে আবু জাহেলের বাহিনী আপনাকে বলতেছে ইসলাম শেষ, দুনিয়া থেকে ইসলাম চিরবিদায় নিয়ে চলে গেল, ইসলাম আর প্রচার হবে না, জেনে রাখেন ওই আবু জাহেলের বাহিনী নির্বংশ হবে, আবু জাহেলের বাহিনী নির্বংশ হবে। আর মুহাম্মাদের এই ধর্ম ইসলাম চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেলের কোনো বাহিনী আছে? আবু জাহেলের কোনো বংশধর আছে দুনিয়ায়?